আচ্ছা, আমার মতন কারা কারা বিরিয়ানি পাগল আছে একটু জানিও তো। বিরিয়ানি হলো আমার খুব পছন্দের একটা খাবার। হ্যাঁ, অনেকে বলতেই পারে বিরিয়ানি তো এত আহামরি কিস, বাট বিরিয়ানির যে কি স্বাদ সেটা একমাত্র বিরিয়ানি লাভাররাই জানে। হ্যাঁ জানি, ভিডিওর মধ্যে একটু নয়েজ হচ্ছে, প্লিজ প্লিজ ইগনোর করে দাও। তো যাই হোক, মাছ বানাচ্ছি বিরিয়ানি, বলতে পারো আমার ভীষণ প্রিয় একটি খাবার, আর তার উপর তো এটা আমার মায়ের হাতে। তো চলো রেসিপিতে আসা যাক। তো সর্বপ্রথমে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিল আধা ঘন্টার মতো। এরপর চিকেনটা ম্যারিনেট করে নিয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে। চিকেনটা রেস্ট দিয়ে দিতে হবে যতক্ষণ কি পেস্তাটা ভাজা হবে। এরপর চিকেনটাও 70% মতো ভেজে নিতে হবে। অনেকে চিকেনটা রান্না করেও বানায়, আবার অনেকে চিকেনটা ভেজেও বানায়। আমার মতে চিকেনটা ভেজে বানানোটাই বেস্ট। এরপর ওই চিকেন ভাজা তেলটা দিয়ে আদা রসুনের রসটা দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো, লবণ এবং বিরিয়ানি মশলা। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছে কেটে রাখা আলু। জানো তো, আমি কিন্তু বিরিয়ানি চিকেনের থেকে আলুটা বেশি পছন্দ করি। আমার মতন কারা কারা আছো যারা বিরিয়ানি চিকেনের থেকে আলুটা বেশি পছন্দ করো আমাকে অবশ্যই জানো। এরপর একটু বেরেস্তা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে। এরপর গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। এরপরে বিরিয়ানির ভাতটা করে নেবে, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, রিফাইন অয়েল এবং গোটা গরম মশলা। এরপর চালটা দিয়ে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। ভাতটা 30% মতো অবশ্যই শক্ত রাখতে হবে, কারণ বিরিয়ানিটা দমে দেওয়া হবে, না হলে গলে যাবে। তো এবার বিরিয়ানিটা দম দেওয়ার পালা। তার জন্য সর্বপ্রথমে হাঁড়িতে ঘিটা মাখিয়ে নিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে আলু এবং চিকেন গুলো। এরপর ফ্যাটানো টক দইটা আলু এবং চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছে। এরপর বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে গুলে রাখা আমল দুধ। প্রথমে আদা রসুনের রসটা থেকে আলুগুলো আলাদা করে নিয়েছিল। এরপর ওই আদা রসুনের রস মানে গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছে কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, হোমমেড বিরিয়ানি মশলা, পাউডার আমল মিল্ক এবং গোলাপ জল। এরপর ভালোভাবে মিশিয়ে আলু এবং চিকেনটার উপরে দিয়ে দিয়েছে। এরপরে কিছুটা বেরেস্তা দিয়ে ভাতগুলো দিয়ে দিয়েছে। তারপরে একটু আমল দুধ দিয়ে আবার ভাতটা দিয়ে আবার কিছুটা আমল দুধ দিয়ে দিয়েছে। এরপর চিকেন ভাজার কিছুটা তেল তুলে রেখেছিল সেটা উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছে। এরপর